বিমানবন্দরের 136 বছরের বাঁকড়া মসজিদে বন্ধ নামাজ সরানোর পথে বড় পদক্ষেপ। দীর্ঘদিনের জল্পনার অবসান। কলকাতা বিমানবন্দরের ভিতরে থাকা 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদ ঘিরে শুরু হলো বড় পদক্ষেপ। শনিবার থেকে বন্ধ করে দেয়া হলো মসজিদে প্রবেশের এন্ট্রি পাস। সেই সঙ্গে আপাতত বন্ধ রাখা হয়েছে মসজিদে নামাজ পড়াও। তাহলে কি এবার সত্যি বিমানবন্দরের বাইরে স্থানান্তরিত হতে চলেছে ঐতিহাসিক এই মসজিদ? শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। বিমানবন্দরের যে গেট দিয়ে এতদিন আধার কার্ড দেখিয়ে বিশেষ অনুমতিতে মসজিদে প্রবেশ করা যেত, সেখান থেকে এদিন আর কোনো এন্ট্রি পাস দেওয়া হয়নি। ফলে বিমানবন্দরের ভিতরে অবস্থিত গৌরীপুর জামে মসজিদ, যা বাঁকড়া মসজিদ নামে পরিচিত, সেখানে নামাজ পড়া বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরে জানান, নিরাপত্তা ও বিমানবন্দরের উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার দাবি, নামাজ পড়তে আসা অধিকাংশ মানুষই পরিস্থিতির গুরুত্ব বুঝে এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। পাশাপাশি তিনি আবেদন করেন, বিষয়টি নিয়ে কেউ যেন কোনো প্ররোচনা বা অশান্তি সৃষ্টি না করেন। আধার কার্ড দেখায় এয়ারপোর্টের মেন বিল্ডিং অত থেকে এখানে পেছন থেকে সাইডগুলো ট্যাক্সি করে দেখুন, এই যে পেছনে সব লাইটের তেল দেখা সামনেটা এই মোবাইল তো এই তো সামনে মোবাইল ঢুকে দিয়েছে। কেউ যখন ঢোকে, এই ঢোকার একমাত্র আধার হচ্ছে যে মানে আধার কার্ড দেখিয়ে ঢোকে, যাতে বাঁকড়া পেনশন থাকলেই হয়। আধার কার্ড থাকলে আপনি ঢুকতে পারেন। সুতরাং এই জন্য যে কোনো দিন একটা এখানে কোনো আত্মঘাতী জঙ্গি যদি ঢুকে যায়, কোনো বড় হামলা হতে পারে। নিশ্চয়ই সিকিউরিটি এজেন্সি তাদের কাজ করছে, কিন্তু তাদের উপর তো চাপ বেড়ে যায়। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়। সুতরাং এই ব্যাপারটা আমরা কনসার্ন তো বটেই, এবং রানওয়ে সম্প্রসারণও যেহেতু এর জন্য আটকে আছে, এই বিষয়টা নিয়ে আমরা মিটিং করেছি। আপাতত নামাজ বন্ধ। আমি শুনলাম একটু আগে এখানে কোনো একটা ছোট উত্তেজনার সৃষ্টি হচ্ছিল, তাই সবাইকে রিকোয়েস্ট করছি, এই উল্টো দিকেই বাঁকড়া ভিলেজ, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। যেটা আইন মেনে চলুন, আইন সবার জন্য সমান, এবং বেশিরভাগ নামাজি কিন্তু এতে রাজি, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিমেও কিছু লোক একটু উস্কানি দেওয়ার চেষ্টা করছে। জমিটা তো একদমই ওদের নেই, এটা ক্লিয়ার এনক্রোচমেন্ট। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্রুপ, এদের কোনো রেকর্ড নাই। এরা বলছে 136 বছর আগে এখানে মসজিদ, আর কোনো দলিল আছে, দস্তাবেজ আছে? 136 বছর আগে দিয়ে তো এখান থেকে ওই যশোর রোডে যাই। যশোর রোড যখন তৈরি হয়েছে, কোনো বাড়ি ভাঙা পড়েনি, কোনো দোকান ভাঙা পড়েনি, মন্দির ভাঙা পড়েনি। সুতরাং একটা হাস্যকর যুক্তি দিয়ে ওনারা এই মসজিদ এখান থেকে সরাতে চাইছেন। 1890 সালে নির্মিত এই মসজিদটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের মাত্র 165 মিটার দূরে অবস্থিত। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী রানওয়ের এত কাছে স্থায়ী নির্মাণ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, প্রধান রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকলে বড় বিমানকে দ্বিতীয় রানওয়ে ব্যবহার করতে হয়, কিন্তু মসজিদের অবস্থানের কারণে বিমান ওঠানামায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। বারে দুই বিমানের মধ্যে ব্যবধান কমে যায় রানওয়ের সক্ষমতা, এবং দীর্ঘদিন ধরে আটকে রয়েছে রানওয়ে সম্প্রসারণের কাজ। শুধু তাই নয়, এতদিন মসজিদে নামাজ পড়তে যাওয়া মানুষদের বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের ভিতর দিয়ে বিশেষ ব্যবস্থায় নিয়ে যেতে হতো। সিআইএসএফ এর নিরাপত্তার বিশেষ বাসে করে তাদের বিমানবন্দরের অভ্যন্তরের ভেতরে পৌঁছে দেওয়া হতো। এই ব্যবস্থাও দীর্ঘদিন ধরেই নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ছিল। ইতিমধ্যেই উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে মসজিদ কমিটি, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে। বিমানবন্দর নিরাপত্তা কমিটিও বিষয়টি খতিয়ে দেখেছে। জানা গিয়েছে, নিরাপত্তা এবং বিমানবন্দরের সম্প্রসারণের স্বার্থে মসজিদটিকে বিমানবন্দরের বাইরে স্থানান্তরের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও মসজিদ কমিটির বক্তব্য, বিমানবন্দরের নিরাপত্তায় কোনো বিঘ্ন তারা চান না। বিমানবন্দর কর্তৃপক্ষ বাইরে এবং আরো বড় একটি মসজিদ তৈরির প্রস্তাব দিয়েছে বলেও জানানো হয়েছে। তবে স্থানান্তর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আপনাদেরকে কিছু বলা হয়েছে যে অন্যত্র আপনাদের নিয়ে যাওয়া হবে? এ তো শুরু থেকে অনেক কিছু বলছে, কিন্তু না এইভাবে এত ছেলে আসছে কেন, সেইগুলো আমাদের জানা দরকার। এত ছেলে এসছে কেন? অনেক ছেলে এসেছিল, তো আমরা আসতে তো সব আস্তে আস্তে চলে গেল। তারা তো পরিদর্শন, যাই হোক, এটা অথরিটি যখন বলেছে, অথরিটির কাছে জিজ্ঞাসা করবেন, তারপর আমরা বুঝে নেবো, তাই না? আপনাদের সঙ্গে এখন কথা বলে তো লাভ হবে না। আপনার নামটা একটু বলুন। কিচ্ছু বলতে পারবো না। কিছুই হয়নি, আপনাদের কি কিছু বারণ করেছে? কিছুই হয়নি। আপনাদেরকে
কি বারণ করেছে নামাজ পড়তে আজকে এখান থেকে? না না ওসব কিছুই হয়নি, বলেনি কিছু? না কিছুই হয়নি। আপনি তো এখানে নামাজ পড়তে আসেন, अभी आप नमाज पढ़ अरे दादा एगुलो ये कौन सा तरीका है, पूरा मुंह में घुसा रहा है। हम लोग बोल रहे हैं दादा यहाँ पे आप नमाज पढ़ते हैं क्या? नहीं बाकी अथॉरिटी से बात होगा। नहीं आप नमाज না না এরকম কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি। নামাজ পড়তে কিভাবে আসেন আমাদের ডকুমেন্টস নিয়ে আসছে, জমা দিতে, নামাজ পড়তে হবে। কি চান আপনারা? কি এই আধার আধার চাই। শুধু আধার চাই? এটা তো অনেক বছরের পুরনো আমরা বাঁকড়া বাসিন্দা, হ্যাঁ, বাঁকড়া বাসিন্দা যারা। তা আপনার নাম? বহু বছর এগুলো এখন এদিকে সৌরভ সিকদার বলেন এই জমি এয়ারপোর্ট অথরিটির অধীনে, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিমানবন্দর কর্তৃপক্ষ। তার অভিযোগ মসজিদের বর্তমান অবস্থানের কারণে বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ আটকে রয়েছে এবং বড় বিমান সংস্থাগুলিও পূর্ণ মাত্রায় পরিষেবা চালু করতে পারছে না। এর ফলে রাজস্ব ক্ষতি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ কমছে এবং বিমানবন্দরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জানান এই বিষয়টি তিনি প্রশাসনিক বৈঠকেও উত্থাপন করেছেন এবং বিমানবন্দরের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংলগ্ন মসজিদ যে বিতর্ক তৈরি হয়েছে, সেই মসজিদের কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে? দেখুন, মসজিদটি এয়ারপোর্ট অথরিটির জায়গা, রাজ্য সরকারের জায়গায় নয়। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এয়ারপোর্ট অথরিটি বলতে পারবে। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতে চাই, এই মসজিদটির জন্য এক ধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, লক্ষ লক্ষ যাত্রীর জীবন ঝুঁকিতে থাকছে। কারণ হচ্ছে এখানে যে ঢুকছে, যারা ওখানে নামাজ পড়তে, তাদের কোনো পাস ইস্যু করা হয় না, তারা খালি আধার কার্ড দেখিয়ে ঢোকে এবং সিআইএসএফ এর অনেক জওয়ান এবং একটা বাস রাখতে হয় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। বড় বড় এয়ারলাইন্স না আসতে পারার জন্য যেভাবে এয়ারপোর্টের রেভিনিউ লস হচ্ছে, এখানে লোকদের কর্মসংস্থান লস হচ্ছে এবং সার্বিকভাবে এই এয়ারপোর্টের বিকাশ আটকে আছে। এক সিকিউরিটি ইস্যু, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে বারবার সিকিউরিটি থ্রেট আসছে। সেখানে এয়ারপোর্ট দিয়ে মুভমেন্ট করেন, প্রধানমন্ত্রী মুভমেন্ট করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মুভমেন্ট করেন, সিকিউরিটি এজেন্সিগুলোর উপর এক্সট্রা চাপ আসে। কিন্তু কেন? একটা মসজিদকে স্থানান্তরিত করতে কি অসুবিধে আছে? রাষ্ট্রের কাজে যে কোনো সম্পত্তি, যে কারুর বাড়ি, কারুর জায়গা, ফ্যাক্টরি যদি সরানো যায় তাহলে মসজিদও সরানো যাবে। আমরা বারবার বলেছি যে মসজিদের জন্য যা প্রয়োজনীয় ল্যান্ড লাগে সেটা আমরা উদ্যোগী হয়ে করে দেব এবং বানানোতেও সহযোগিতা করব। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব এবং তার দলবল এটা নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছে, উস্কানি দিচ্ছে লোককে। সুতরাং সরকারের বিরুদ্ধে যাবেন না, কারণ হচ্ছে দেখুন, আইনকে কেউ এই সরকারে হাতে নিতে পারবে না। মসজিদ সরানো হবে এরকম কোন জায়গা ঠিক করা হয়েছে? তাদের বলা হয়েছে রানওয়ের বাইরে এয়ারপোর্ট অথরিটি যে কোনো ল্যান্ড আইডেন্টিফাই করতে আমরা দিব। কিন্তু মসজিদে নামাজ পড়া বন্ধ রাখার সিদ্ধান্ত। ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে, রাস্তা তৈরির কাজ চলছে, সব মিলিয়ে বন্ধ আছে। সিকিউরিটি নিয়ে বারবার একটা প্রশ্ন ওঠে, সিকিউরিটি, এর থেকে বড় সিকিউরিটি ব্রিজ কি হতে পারে? যে আপনারা জানেন বিগত সরকারে হাজার হাজার লাখ লাখ ফেক ভোটার কার্ড ঘুরে বেড়াচ্ছে, আধার কার্ড ঘুরে বেড়াচ্ছে। এটার ইন্ডাস্ট্রি চলতো এখানে, এটা ছাপার। এসআইআর এর প্রক্রিয়া না হলে আমরা বুঝতেই পারতাম না কত ফেক ভোটার কার্ড, আধার কার্ড পশ্চিমবঙ্গে রয়েছে। সেখানে একটা আধার কার্ড বানানো এখানে কোনো প্রবলেম? সেটা নিয়ে তো যে কেউ ঢুকে যেতে পারে, কোনো আত্মঘাতী জঙ্গি চলে যেতে পারে, সে গিয়ে কোনো নাশকতা করে দিতে পারে। সুতরাং এই মানে সিকিউরিটির ইস্যুতে এবং ডেভেলপমেন্টের ইস্যুতে এই মসজিদটা সরাতে হবে। গতকাল একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি কোনো সিদ্ধান্তে আসে? এটা প্রশাসনিক বৈঠক ছিল, তার সব কথা বাইরে বলা সম্ভব না, কিন্তু এই সিকিউরিটির বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং সম্প্রসারণ নিয়ে আলোচনা। এই মুহূর্তে পরিস্থিতি কি? এই মুহূর্তে পরিস্থিতি শান্ত আছে। আমি এখন যাব আপনাদের সাথে আরেকবার দেখে আসতে। নামাজ পড়া হচ্ছে না, আইন শৃঙ্খলা নিয়ে কোনো পরিস্থিতি এখনো অবধি কিছু হয়নি। আপনাদের মাধ্যমে আমি বারবার অনুরোধ করছি, কেউ আইনকে নিজের হাতে নেবেন না, দয়া করে আইনের পথে চলছে। তাহলে দীর্ঘ 34 বছর বাম শাসন ছিল, তখনও তোলা হয়নি মসজিদটা নিয়ে, এবং তারপরে 15 বছরও কিন্তু এখনো পর্যন্ত মসজিদ তোলা হয়নি, কিন্তু আপনারা উদ্যোগী হলেন। এই দীর্ঘ শাসককালে যে এইগুলোর কোনো ব্যবস্থা না হলো না, কি বলবেন? অ্যাপিসমেন্ট পলিটিক্স, তোষণের রাজনীতি।
একটি বিশেষ সম্প্রদায়কে খুশি রাখার জন্যে রাজ্যের রেভিনিউ লস, সিকিউরিটির এত বড় থ্রেট, বিজেপি সরকার এগুলো চলবে না।